ভাই লোক বিখ্যাত হিরোদের খেতাব, উপাধি বা টাইটেল। खानों के खान, किंग खान, शाहरुख खान। Ladies and gentlemen, please welcome megastar Shakib Khan. এটা তাদের জন্য সর্বোচ্চ সম্মানের জিনিস, কারণ সিনেমা জগতে এটাই তাদের সারা জীবনের অর্জন, একটি বিশেষ টাইটেল বা খেতাব। যেমন বলিউডে শাহরুখ খানের টাইটেল বাদশা অফ বলিউড, দ্য কিং খান শাহরুখ খান। হলিউডে টম ক্রুজকে বলা হয় লৌহ মানব। আর আমাদের বাংলাদেশে রয়েছে megastar Shakib Khan. আজকে আমরা বাংলাদেশের কিছু কিংবদন্তি হিরোদের নিয়ে আলোচনা করব, যারা প্রত্যেকে এক একটি বিশেষ খেতাব বা উপাধি পেয়েছিল, যেই উপাধিটি তারা নিজেরা নিজেদের নামের সাথে লাগায়নি, নিজ যোগ্যতায় অর্জন করেছিল। বাংলা সিনেমার দর্শকরা তাদেরকে ভালোবেসে এই উপাধি দিয়েছিল। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য টাইটেল অফ বাংলাদেশি হিরোজ। নাম্বার 10, আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল। 80-র দশকের সম্ভ্রান্ত একজন ক্ষমতাশালী অভিনেতা। আমি মনে করি সে হলো বাংলাদেশের রজনীকান্ত, যার সেই সময় ক্রেজ ছিল আকাশচুম্বী, আর তার উপাধি ছিল মেগাস্টার। ইয়েস, হি ইজ দ্য ফার্স্ট মেগাস্টার অফ বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি, যার একটি সিনেমা প্রায় 1 বছর সিনেমা হলে চলেছে। শেষ বয়সেও তার অভিনয় দেখলে বোঝা যায় তার বয়স হয়েছে, কিন্তু হুঙ্কার এখনো কমেনি। সব টাকা নিয়ে নিতে পারেন, এখনই তোর নাম নিশানা কাফনে ব্যাক করে কবরে পাঠিয়ে দিতাম। নাম্বার 9, বাপ্পারাজ দ্য স্যাক্রিফাইসিং হিরো। বাংলা সিনেমায় নিজের প্রেমিকাকে তার চেয়ে বেশি আর কেউ কখনো স্যাক্রিফাইস করেনি। এমন কোনো প্রেম নেই যেখান থেকে উনি প্রেমে ব্যর্থ হয়নি। কলেজ ছাত্রীর প্রেম থেকে, প্রেমিকার কাছ থেকেও, এমনকি বউয়ের কাছ থেকেও সে প্রেমে ব্যর্থ হয়েছেন। তাই বাংলার সিনেমা প্রেমীরাও তাকে উপাধি দিয়েছিল ব্যর্থ প্রেমিক, দ্য স্যাক্রিফাইসিং হিরো। আমরা তার কামব্যাকের অপেক্ষায় আছি। কাজল, না না, দয়া লাগে আমাকে স্পর্শ করবেন না, আমি বিবাহিতা। এইটা কি কোনো কথা? নাম্বার 8, স্যার ইলিয়াস কাঞ্চন, যার নাম নিলেই মনে পড়ে যায় বাংলার ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার কথা। সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি রাজকুমারের অভিনয় তিনিই করেছেন। আমার মনে হয় কেউ যদি রাজা রানীদের গল্পের সিনেমা বানানোর আগে রাজকুমার হিসেবে তার কথা ভেবেই সিনেমার গল্প লিখত। এই রাজকুমারের চরিত্রে তার সংলাপ, কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ, তার ফিটনেস, সব দিক থেকেই তিনি ছিলেন সেরা অ্যান্ড পারফেক্ট প্রিন্স অফ বাংলা সিনেমা, যার জন্য বাংলার দর্শকরাও তাকে ভালোবেসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির রাজকুমার উপাধি দিয়েছিলেন। আমাকে জরুরি তলব করা হয়েছে। এক সাধারণ কন্যার প্রেমে মত্ত হয়েছে। শাহজাদা ইউসুফের বুকে যা ঠাঁই হয়েছে, শাহী মহলে তার ঠাঁই কেন হবে না? নাম্বার 7, মাসুম পারভেজ রুবেল। এই নামটি 90 দশকে ছিল এক নতুন সূচনার নাম। তার সিনেমা মানে ধুমধুমার অ্যাকশন সিকোয়েন্স, চোখ ধাঁধানো মার্শাল আর্টস ফাইট সিন, যা সেই সময় ছিল পয়সা উসুল দৃশ্য। তাকে বলা হয়ে থাকে দ্য অ্যাকশন কিং অফ বাংলা সিনেমা। অনেকে ভালোবেসে কুমফু কিং বলেও ডাকে। 90 দশকটাতে অ্যাকশনের দিক থেকে একাই রাজ করে গিয়েছেন তিনি। মন থেকে বলছি, আমি তাকে প্রচন্ড মিস করি। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাইরের দেশ থেকে অ্যাকশন ডিরেক্টর এনে কাজ করার কোনো দরকার নেই। অ্যাকশন দিয়ে সিনেমা কাঁপানোর জন্য সেই যথেষ্ট। নাম্বার 6, আকবর হোসেন পাঠান, যাকে আমরা ফারুক নামে চিনি। যিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি গ্রাম বাংলার সিনেমায় লাঠিয়াল সিনেমা দিয়ে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। গ্রাম বাংলার চরিত্রে তার চেয়ে সেরা অভিনয় আর কেউ করতে পারেনি। গ্রামীণ চরিত্রগুলোর মধ্যে একেবারে মিশে যেতেন ফারুক স্যার। গ্রামের দৃশ্যপটের বেশ কিছু কালজয়ী সিনেমা রয়েছে তার, যার কারণে বাংলার দর্শকরাও তাকে ভালোবেসে উপাধি দিয়েছিলেন মিয়া ভাই। আর সিনেমা পাড়ার সবাই তাকে মিয়া ভাই বলেই ডাকতেন। ওরে আল্লাহ, এই যে জমি, এই মাটির কসম, হয় গাজী হয়ে এই জমিনের উপর বসবাস করুন, না হয় এই জমিনের উপর শহীদ হয়ে যাবো। নাম্বার 5, সালমান শাহ, দ্য স্টাইলিশ আইকন অফ বাংলা সিনেমা। সালমান শাহ শুধু একটা নামই নয়, তিনি ছিলেন পুরো একটা জেনারেশনের নাম। শুধু মেয়ে নয়, তার জন্য পাগল ছিল 90 দশকের ছেলেরাও। মাত্র 3 বছরে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার পোস্টার বয়, যিনি রাজ করতে এসেছিলেন। বাংলার দর্শকরাও তাকে ভালোবেসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির রাজপুত্র খেতাব দিয়েছিলেন। যিনি আসলেন, জয় করলেন, আবার চলে গেলেন। সালমান শাহ থাকলে হয়তো আমরাও বলিউডের মতো বিশাল বিশাল সিনেমা উপহার দিতে পারতাম। আমার ট্যাক্স কো? কিসের ট্যাক্স? নাম্বার 4, সোহেল রানা। এই যুগে এসেও অনেকে মাসুদ রানার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে, কিন্তু স্যার সোহেল রানা 1974 সনে মাসুদ রানা হয়ে দেখিয়েছিলেন, যেখানে তার পারফরমেন্স ছিল একেবারেই অনবদ্য।
দারুণ দুর্দান্ত। তিনি প্রথম থেকেই ছিলেন স্মার্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ, গুড লুকিং। তাকে দেখে মনে হতো যে একজন হিরো বা নায়কের এমনই হওয়া উচিত, আর এজন্যই তাকে সিনেমার দর্শকরা উপাধি দিয়েছিলেন একজন ড্যাশিং হিরো নামে। ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সহিত অভিনয় করে রেখেছেন তিনি। তুই আমার লোককে মেরেছিস, এবার আমি তোকে মারবো। এই চাবি কেউ আমাদের বাধা দিতে পারবে না। নাম্বার 3, শাকিব খান, দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলা সিনেমা, যার নামে পুরো একটা দর্শক গোষ্ঠী রয়েছে সাকিবিয়ান নামে, যাকে এতদিন কিং অফ ঢালিউড বলা হতো। কিন্তু নিজ যোগ্যতায় 1990 সাল থেকে এখন পর্যন্ত টিকে আছেন তিনি। সম্ভবত সেই একমাত্র হিরো যে সবচেয়ে বেশি লম্বা সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করেছে। এখন তাকে সবাই এক নামে চিনে, মেগা স্টার শাকিব খান। আশা করি শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। Without God, any power, I don't care. I am hero. নাম্বার 2, আসলাম তালুকদার মান্না, যাকে বলা হয়ে থাকে সাধারণ মানুষের নায়ক বা জনতার নায়ক, জনগণের নায়ক। অনেকে তাকে প্রতিবাদী নায়ক বলেও ডাকতো। সে সবটা সময় সাধারণ মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেছে, তাদের সমস্যাগুলো নিয়ে অনেক সময় তার সিনেমায় তুলে ধরতো। দর্শকরাও তাকে তার প্রাপ্য সম্মান মহানায়ক উপাধিতে ভূষিত করেছে, যিনি একজনই ছিল যার সিনেমা মানে উৎসব, যাকে নিয়ে এখনো অনেকের আক্ষেপ। তিনি হলেন মহানায়ক মান্না। আমি তোমাকে 1 টাকা কমাতে বললাম, কমালে না। ওরা এসে চাঁদা চাইলো, 200 টাকা দিয়ে দিলে। 200 টাকা চাঁদা দিতে হয় বলেই তো জিনিসপত্রের দাম কমাইতে পারি না। নাম্বার 1, আব্দুর রাজ্জাক। তাকে আমি কি বলে সম্মান দিব তা আমি নিজেও জানি না। স্টার, সুপারস্টার, মেগা স্টার, তিনি ছিলেন সবকিছুরই ঊর্ধ্বে। তিনি সর্বপ্রথম বাংলা সিনেমায় রাজ করেছেন রাজার মতোই। স্যার সোহেল রানা, আলমগীর তারা একসাথে হলেও নিজেকে আলাদাভাবে মানুষের মনে জায়গা করিয়ে নিয়েছিলেন নিজের অভিনয় যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে। তার প্রথম অ্যাকশন সিনেমা রংবাজে তার অভিনয় দেখলে বুঝতে পারবেন তিনি সেই সময় কতটা আধুনিক ছিলেন। তার অভিনয়ের জাদু দেখিয়ে গিয়েছেন জীবনের শেষ পর্যায় পর্যন্ত। তিনি শুধু সিনেমায় নয়, মানুষের মনেও রাজ করে গেছেন। এই জন্যই তাকে মানুষ নায়ক রাজ উপাধিতে সম্মাননা জানিয়েছিলেন। তাকে বলা হতো নায়ক রাজ রাজ্জাক। আমার বন্দুক দিয়ে আমারই বুকে গুলি চালাতে চাও? রাজা সাহেব বাড়িতে না থাকে তার বন্দুকের ভেতর গুলিও থাকে না, গুলি চালাতে শুধু রাজা সাহেবই পারে। তো ভাই লোক, আপনার কি মনে হয় এই নায়কদের মধ্যে কার পদবিটি সেই নায়কের সাথে সবচেয়ে সুন্দর মতো মানায়? আর এর মধ্যে থেকে কোন নায়কটা ছিল আপনার সবচেয়ে পছন্দের অভিনেতা? অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।